হ্যালো 2024 সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই জানো যে এই জুন মাসের 30 তারিখ থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা অল্প সময়ের ভিতরেই এই শর্ট সিলেবাসগুলো শেষ করতে পারবা। তাহলে দেখো, আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিভাগে আমাদের আছে 1 2 3 4 7 8 ছয়টা অধ্যায় আছে, আর ক বিভাগে আছে 9টা। তাহলে এখন আমরা এটা সবাই জানি। অনেকে আমার কাছে প্রশ্ন করেছো, স্যার কিভাবে হিসাব বিজ্ঞানে পাস করা যাবে। যারা এই কথাটা আমাকে বলেছো, স্যার কিভাবে হিসাব বিজ্ঞানে পাস করা যাবে, আমি তাদেরকে বলবো তোমরা শুধু যারা পাস করতে চাও 1 2 অথবা 2 4 অথবা 2 আর 8, এই অধ্যায়গুলো যারা শুধুমাত্র পাস করতে চাও, যারা শুধুমাত্র পাস করতে চাও তারা 1 2 অথবা 2 4 অথবা 2 8 এখান থেকে যে কোনো দুইটা অধ্যায় তোমরা পড়লেই কিন্তু হিসাব বিজ্ঞানে তোমরা পাস করে যাবে। মোটামুটি 2 আর 8 পড়লে এখান থেকে তোমরা পাঁচটা প্রশ্ন পেতে পারো। 2 আর 8 অধ্যায় পড়লে এখান থেকে আমাদের 2 থেকে 3টা 4টা প্রশ্ন পাবা 100%। এই অধ্যায়টা পড়লে 4টা প্রশ্ন কমন পাবা 100%। 4টা কমন থাকবে 100%। তাহলে 4টা প্রশ্ন আমি পেয়ে যাবো 4 10 40। এখন আসি যারা আরেকটু ভালো করতে চাও, তাহলে যারা আরেকটু ভালো করতে চাও, এ গ্রেড পেতে চাও, তাদেরকে আমি বলবো তোমরা পড়বা হচ্ছে 1 2 4 অথবা করতে পারো 1 2 8 অথবা করতে পারো 1 2 3। 7 অধ্যায়টা আমি খুব একটা দিচ্ছি না, কারণ 7 অধ্যায়টা করতে একটু সময়টা বেশি যায়। এখান থেকে তুমি যে সেটটাই করো না কেন, আমরা ধরে 1 2 8 এটা করলে এখান থেকে 5টা প্রশ্ন কমন থাকবে। আমাদের 5টা কমন এখান থেকে প্রশ্ন থাকবে, এখান থেকেও তাই 5টা থাকবে, এখান থেকেও সেম 5টা প্রশ্ন আমাদের কমন থাকবে। আর আমাদের বিভাগে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এটা হচ্ছে যারা শুধুমাত্র 70% নম্বর পেতে চাও, এটা হচ্ছে তাদের জন্য। আর এখন যারা A+ পেতে চাও, যে আমাদের স্যার A+ লাগবে বা A+ এর বেশি পেতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো এটা তো থাকবে। যারা A+ পেতে চাও তারা করবে এখানে ধরো 1 2 4 8 1 2 4 8 অথবা 2 3 4 8। আর এটার সঙ্গে তো অবশ্যই আমাদের 9 অধ্যায়টা পড়তেই হবে, কারণ 9 অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী আসবে এটা থেকে 9 2 3 4 8 9। এই দুইটা অধ্যায় করে আমি A+ বা তার উপরে নম্বর পাবা 80 এর উপরে, 80% এর উপরে। তাই এই হচ্ছে আমার এটা। এখন অধ্যায়গুলো আমরা জানি। প্রথম অধ্যায় হচ্ছে আমার হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বই, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেয়ামিল, সপ্তম অধ্যায় কার্যপত্র, আর অষ্টম অধ্যায় হচ্ছে আমার দৃশ্যমান আর অদৃশ্যমান সম্পদের হিসাব। তাহলে যারা এই হচ্ছে আমার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক শর্ট সিলেবাস। এখান থেকে তোমরা যে যেরকমটা নিতে চাও সে সেরকম ভাবে নিতে পারবা। যারা শুধুমাত্র পাস করতে চাও, আমি তাদেরকে বলবো এই যে কোনো এখান থেকে 2 8 2 4 2 8টা পড়লে এখান থেকে 4টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আমাদের 8 অধ্যায় হচ্ছে দৃশ্যমান আর অদৃশ্যমান সম্পদের হিসাব। এখান থেকে আমরা নিশ্চিত 2টা প্রশ্ন কমন পাবো, আর দ্বিতীয় অধ্যায় থেকেও 2টা প্রশ্ন নিশ্চিত কমন পাবো। 4টা বা 5টা এখান থেকে কিন্তু আসতে পারে। এখন এর ভিতর থেকে ওভারঅল আমাদের যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, 8 পড়বা সবাই বেশি করে, 4 পড়বা, 2 পড়বা আর 1 পড়বা। 1 2 4 8 এই অধ্যায়গুলো আমাদের, এইটা বাদে 1 2 4 তোমরা 9 পড়ে এসেছো। 8 অধ্যায়টা অনেক সহজ। আর আমাদের ক বিভাগে আর্থিক অবস্থার বিবরণী যেটা 2টা প্রশ্ন থাকবে,
এই দুইটা তো আমাদের বাধ্যতামূলক ভাবে দিতেই হবে। এই হচ্ছে আমার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন ছিল। আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রতে কি কি অধ্যায় থাকবে সেগুলা দিয়ে দেব। তাহলে যেহেতু তোমাদের সময় খুবই কম, এই ক্ষেত্রে জাস্ট একটু যাবতীয় অঙ্কগুলা করবা, একটু যদি সিস্টেমেটিক করতে পারো তাহলে তোমাদের কিন্তু অনেক অঙ্ক করতে হয় না। যেমন দ্বিতীয় অধ্যায় থেকে করবো আমরা সাধারণ জাবেদা, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। অধ্যায় ভিত্তিক আমাদের যেমন দেখো, এই প্রথম অধ্যায় দ্বারা প্রথম অধ্যায় কিছু থাকে না। প্রথম অধ্যায় আমাদের আসবে হলো ডেবিট ক্রেডিট নির্ণয়। এটা খুব ভালো করে আমাদের দেখতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় অথবা হিসাবের প্রকৃতি বা শ্রেণীবিভাগ। হিসাবের প্রকৃতি শ্রেণীবিভাগ। আর প্রারম্ভিক মূলধন, এটা যদি আমরা প্রথম অধ্যায় দেখি তাহলে শেষ। এরপর আসে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়তে আমাদের এগুলো লাগবে প্রথমে সাধারণ জাবেদা, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, নগদ আমি বলছি বা 3 ভরা আর হচ্ছে ফুসকা। আর আমার প্রারম্ভিক মূলধন যেগুলো আছে আমাদের খ আর গ এর জন্য। গ নম্বর আর গ নম্বরই করে থাকলে আমি খতে কমন পেয়ে যাবো। কতে থাকতে পারে আমার প্রারম্ভিক মূলধন, যেমন থাকবেই প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এবং পথে আরো বেশ কিছু প্রশ্ন আছে, তোমরা সাধারণ আরো সহজ হচ্ছে প্রশ্ন দেখবো আমরা 2022 আর 2023। 22-23 সালের যত বোর্ড আছে সকল বোর্ডের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আশা করা যায় 100% সব প্রশ্ন আমরা কমন পাবো এমসিকিউ এর জন্য। তাই 22 আর 23 সালের প্রশ্নগুলো একটু ভালো মতো যে অধ্যায়গুলো বলছি এই অধ্যায় অনুযায়ী তোমরা যদি দেখে থাকো তাহলে খুব সহজেই যারা হিসাব বিজ্ঞানে আতঙ্ক আছো আশা করি তাদের আতঙ্কটা দূর হয়ে যাবে এবং তোমরা তোমাদের সাফল্যে পৌঁছাতে পারবে।